মানুষ প্রাণী হিসাবে খুবই অনুভূতিপ্রবণ। মানুষের থেকে বেশি আবেগসম্পন্ন প্রাণী হলো হাতি। প্রায় সকল প্রাণীরাই এই পৃথিবীতে বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবন পার করে। জীবনে হতাশা, ক্লান্তি আর বেদনা যখন একাকার হয়ে যায়, যখন জীবনের অর্থ খুঁজে পাওয়া কিংবা বেঁচে থাকার জন্য কারণ খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে, তখন নিজের প্রতি অথবা জীবনের প্রতি তৈরি হওয়া বিদ্বেষ থেকে মানুষ সিদ্ধান্ত নেয় আত্মহননের। কিন্তু সেই আত্মহত্যা যদি হয় একাধিক মানুষ একত্র হয়ে, তবে তা বিস্ময়ের সৃষ্টি করে, আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। কিন্তু কি এমন কারণে হাজারো মানুষ একসাথে আত্মহত্যা করে? রহস্য ক্র্যাকের এই ভিডিওতে থাকছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর 10টি গণহত্যার ঘটনা। এর মধ্যে একটি ঘটনা আপনার কল্পনার থেকেও ভয়ঙ্কর। সুতরাং পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে নিন পরের ভিডিও দেখতে চাইলে। পৃথিবীর প্রথম গণ আত্মহত্যার ঘটনাটি ঘটেছিল খ্রিস্টপূর্ব 73 থেকে 74 অব্দে। প্রায় 12 বছর 900 মানুষ জিহুদার মরুভূমির মাসদা দুর্গে রোমানদের হাত থেকে নিজেদের লুকিয়ে রাখেন। সম্রাট লুসিয়াস ফ্ল্যাভিয়াস সিলিপাস তাদের বন্দী করার উদ্দেশ্যে একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে দুর্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কিন্তু সেই দুর্গে পৌঁছে তিনি হাজারো পোড়া দেহ এবং দুর্গের ধ্বংসাবশেষ দেখতে পান। 1535 সালের 8 মার্চ ভারতের রাজস্থানে অবস্থিত চিত্তোরের রানী কর্ণাবতী 13,000 নারীসহ জৌহর ব্রত পালন করে আত্মহত্যা করেন। জৌহর ব্রত ছিল এক ধরনের প্রথা, যেখানে শত্রুপক্ষের হাতে আসন্ন হার নিশ্চিত হলে রাজমহলের মহিলারা বিশাল অগ্নি জ্বালিয়ে তাতে আত্মহত্যা করতেন। 1528 সালে শত্রুর হাতে চিত্তোরের রাজা রানা সাঙ্গা নিহত হলে মেওয়ার এবং চিত্তোরের দায়িত্বভার এসে পড়ে রানী কর্ণাবতীর হাতে। এ সময় গুজরাটের রাজা বাহাদুর শাহ চিত্তোরের রাজ্য আক্রমণ করেন এবং প্রায় বিনা বাধায় চিত্তোরের রাজ্যে প্রবেশ করেন। রাজমহলের রমণীরা সম্ভ্রম বাঁচাতে জৌহর ব্রত পালন করে আত্মহত্যা করেন। সাল 1906 বালির বারং শহর ডাচ আর্মিদের দ্বারা আক্রমণ হলে সেখানের বসবাসরত মানুষেরা মনে করেন তারা কোনোভাবেই এখান থেকে রক্ষা পাবেন না, তাই তারা নিজেদের আত্মহত্যার সিদ্ধান্ত নেন। পুরো শহর জুড়ে মানুষ নিজেদের হাতে তার পরিবারের সদস্যদের চাকু দিয়ে হত্যা করে এবং পরে নিজেরাও আত্মহত্যা করে। পুরো শহর রক্তের বন্যায় বয়ে যায়। যখন ডাচ আর্মিরা সেখানে এসে পৌঁছায়, তখন মানুষের পচা মাংস ও শিশুদের বিচ্ছিন্ন শরীর দেখতে পায়। এই দৃশ্য এতটাই হৃদয় বিদারক ছিল যে সৈন্যরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। সাল 1944 প্রায় 22,000 মানুষ সাইপানের পর্বত থেকে ঝাঁপিয়ে আত্মহুতি দেন। আমেরিকান সেনাবাহিনী তাদের আক্রমণ করতে যাচ্ছে জাপানে, এমন প্রচারণা শুনে তারা এই কাজ করেন। বলা হয়ে থাকে যে সবচেয়ে ছোট শিশুদের বড়রা, বড়দের মায়েরা আর মায়েদের বাবারা ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরে তারা নিজেরাও পানিতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে সোভিয়েত রেড আর্মির বয়ে প্রায় 1000 জার্মান ডেমিম শহরে গণ আত্মহত্যা করেন। এদের মধ্যে অধিকাংশ ছিলেন মহিলা এবং শিশু। যুদ্ধের বিভীষিকা ও আতঙ্কের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বন্দুক, ব্লেড এবং বিষের মাধ্যমে আত্মহত্যা করেন তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যুর ভয়াবহতাকে কাছ থেকে দেখেছে বিশাল সংখ্যক মানুষ। যুদ্ধের শেষের দিকে হেরে যাওয়ার পরিস্থিতি অনেক জার্মানের জন্য এতটাই হতবিহ্বলকর ছিল যে অনেকেই সায়ানাইড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করেন। 1978 সালের 18 নভেম্বর আমেরিকার জোনসটাউনে পিপলস টেম্পল নামে একটি ধর্মীয় সংগঠনের 918 জন সদস্য বিষ পানের মাধ্যমে গণ আত্মহত্যা করেন। সেখানকার ধর্মীয় গুরুর প্ররোচনায় তারা এই কাজ করেন। বলা হয়ে থাকে প্রায় 300 শিশুকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিষ দিয়ে হত্যা করা হয়। সাল 1994 ফ্রান্সে অবস্থিত সোলার টেম্পলের সদস্যরা আধুনিক পৃথিবীর অত্যাচার ও নৃশংসতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গণ আত্মহত্যা করেন। তারা এটাও বলেছিল যে রাতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে আধ্যাত্মিকভাবে তারা সৌরলোকে ভ্রমণ করবে। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত হ্যাভেন্স গেট নামক একটি ধর্মীয় গোষ্ঠীর 39 জন সদস্য 1997 সালের 26 মার্চ গণ আত্মহত্যা করেন। তারা এই মিথ্যা ধারণায় বিশ্বাসী ছিলেন যে মৃত্যুর পর অতিজাগতিক কেউ এসে তাদের আকাশের বৈপ্লবিক রাজ্যে নিয়ে যাবে, যেটা কিনা তাদের আসল গন্তব্য। প্লাস্টিকের ব্যাগ দিয়ে মাথা জড়িয়ে নিজেদের শ্বাসরোধ করে তারা আত্মহত্যা করে। উদ্ধারকারী দল সেখানে যাওয়ার পর দেখতে পায় সকল মৃত ব্যক্তির মুখে অতি বেগুনি কাপড় দিয়ে ঢাকা। তারা শ্বাসরোধের পূর্বে আনারসের শরবত এবং ভদকা পান করেছিলেন। 10 আদেশ পুনর্প্রবর্তন আন্দোলন নামে এই ধর্মানুষ্ঠানটি ছিল রোমান ক্যাথলিকদের একটি ধর্মীয় আন্দোলন, যেখানে এর অনুসারীরা মনে করত তারা এই পৃথিবীতে এসেছে 10টি আদেশ পালনের জন্য এবং যীশু খ্রিস্টের ধর্ম প্রচারের জন্য। এই দলের সদস্যদের নিজস্ব জীবন ধারণ ছিল। তারা শুক্রবার ও সোমবার একবেলা খাবার খেত। সঙ্গম ও সাবান ব্যবহার তাদের জন্য নিষিদ্ধ ছিল। এই আন্দোলনে জড়িত প্রায় 778 জন মানুষ 2000 সালের মার্চ মাসে উগান্ডায় গণ আত্মহত্যা করেন। মূলত ধর্মীয় নেতাদের প্ররোচনায় এই বিশাল সংখ্যক মানুষ নিজেদের জীবন দেন। তবে এটাও বলা হয়ে থাকে যে এদের মাঝে অনেককেই হত্যা করা হয়েছিল।
জীবন এই গ্রহের দেয়া সবচেয়ে বিস্ময়কর উপহার। বলা হয়ে থাকে এই পৃথিবীতে যে কোনো কিছুর চেয়ে মূল্যবান জীবন, কিন্তু পরিবেশ, পরিস্থিতি আর সময় কিছু মানুষকে এর ঊর্ধ্বে চিন্তা করতে বাধ্য করে। রোগ ব্যাধির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে থাকা সুন্দর এই পৃথিবীতে, যেখানে আর এক মুহূর্ত বেশি বেঁচে থাকার জন্য মানুষ স্রষ্টার কাছে নতজানো হয় এবং যেখানে কাউকে জোরপূর্বক হত্যা করে, সেখানে অনেকেই স্বেচ্ছায় এই সুন্দর জীবনের ইতি টেনে রেখে যাওয়ার জন্য ফেলে দেয় বিস্ময়ের মাঝে। নিজের জীবনকে ভালোবাসুন, যত কষ্ট আর হতাশাই আসুক না কেন, আত্মহত্যাকে না বলুন। দিস ইজ স্যাম সাইনিং অফ।